আহিরিটোলা ঘাটে জেটি থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। ঘটনার পর থেকেই তার কোনো খোঁজ মেলেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আজ দুপুর 12টা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার জেরে নিরাপত্তার স্বার্থে আপাতত আহিরিটোলা ঘাট থেকে লঞ্চ ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নদীতে অনুসন্ধান চলায় যাত্রী পরিষেবায় প্রভাব পড়েছে। স্থানীয় সূত্রে খবর, যুবক জলে পড়তেই ঘাটে উপস্থিত মানুষজন চিৎকার শুরু করেন। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি ডাকা হয় উদ্ধারকারী বাহিনীকেও। একাধিকবার ডুবুরি নদীতে নেমে তল্লাশি চালালেও প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার জেরে সকালবেলার ব্যস্ত অফিস সময়ে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। হাওড়া থেকে আহিরিটোলা ও বাগবাজার ঘাট পর্যন্ত প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ফেরি ব্যবহার করেন। বিশেষ করে অফিসগামীদের ভিড় থাকে এই সময়ে। আচমকাই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেককেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘাটে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যুবকের পরিচয় জানার চেষ্টাও চলছে। প্রাথমিক অনুমান, তিনি একাই ঘাটে এসেছিলেন। তবে ঘটনার প্রকৃতি সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলতে চাইছে না পুলিশ। বিশেষজ্ঞদের মতে, নদীর স্রোত ও জলের গভীরতার কারণে তল্লাশিতে সময় লাগতেই পারে। প্রয়োজনে অতিরিক্ত নৌকা নামানো হতে পারে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ নদী ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। নিত্যযাত্রীদের একাংশের দাবি, ঘাটে স্থায়ীভাবে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল ও উদ্ধারকারী নৌকা মোতায়েন থাকলে এমন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হতো। হ্যালো।